আগে শুধু পনির খেতাম ওই আদা জিরে বাটা দিয়েই। এখন কিন্তু অনেক রকম পনিরের রেসিপি আমি করতে পারি, চেষ্টা করি করার। এটাও তেমনি রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করলাম। কেমন হয়েছে জানিও সবাই, পুরো ভিডিওটা দেখবে। পনির দো পেঁয়াজা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর পনির দো পেঁয়াজা করছি, পেঁয়াজ থাকবে না তাই হয়, তাই সাজানোটাও পেঁয়াজ দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সহজভাবে করা হয়ে যায়, তাড়াতাড়ি হয়েও যায়। তার জন্য দেখো এখানে আমি পনির নিয়ে নিয়েছি। এটাকে তোমরা যেরকম খুশি শেপ দিতে পারো। আমি তো এরকম চারকোনা টুকরো টুকরো করে কেটে নিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতে বেশ ভালোই লাগে, কিউব কিউব। তারপরে এবার একটা বাটিতে দেখো 2 চামচ মতো টক দই, আদা রসুন লাল কাঁচা লঙ্কা আমি একসাথে একটু বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাসুরি মেথি, দারুণ গন্ধ বেরোচ্ছিল। এটা দিয়ে একটু ভালো করে মেখিয়ে তারপরে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবে, যেহেতু টক দই আছে। তারপরে ওই যে কেটে রাখা পনিরগুলো, সেই পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে তোমরা মিনিমাম 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট যত বেশি রাখবে বেশ ভালো হবে। এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, খুব সামান্য। দিয়ে মেখে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। ভাজতে ভাজতে দেখবে যখন পুরো জলটা শুকিয়ে গেছে, ঠিক এই রকম হয়ে যাবে, তখন বুঝবে রেডি। এটা কিন্তু এরকম করে খেতেও ভালো লাগছিল। ব্যাস হয়ে গেল। এটা এবার আমি নামিয়ে নিলাম। তারপরে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, মানে দারচিনি লবঙ্গ এলাচ আর সামান্য একটু গোটা জিরে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি দেখো কুচি কুচি করে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হচ্ছে। এইবার দেখো ওই যে মশলাটা দিয়েছিলাম আগে, আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো টমেটো সস দিলাম। তোমরা টমেটো কুচি কুচি করে কেটেও দিতে পারো। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর রঙের জন্য অবশ্যই একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রান্নায় রঙ আসলে খুব ভালো লাগে। আর স্বাদের জন্য 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষতে হবে। কারণ যতক্ষণ না মশলা কষা হচ্ছে, কাঁচা গন্ধগুলো সব কিছুর যাচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো লাগবে না। সেই জন্য মশলাটা দেখো আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে কষেই যাচ্ছি। যতক্ষণ তেল ছেড়ে না আসবে মশলাটা কষেই যাবে। এই দেখো ঠিক এই রকম হয়ে গেছে, তখন বুঝবে মশলা কষানো রেডি। এইবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবে। জল দেওয়ার পরে সামান্য যখন একটু ফুটে উঠবে, তখন ওই যে দেখো পেঁয়াজগুলো তো আমি দুরকম ইউজ করেছি, যেহেতু দো পেঁয়াজা। প্রথমে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছিলাম, এইবার এই রকম করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে ব্যাস একটু ফুটে উঠলো, পনিরগুলোও সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার ফুটে ওঠার পালা। যতক্ষণ না একটু ঝোলটা মাখো মাখো হচ্ছে। আর এগুলো তো একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে, যেহেতু বলো পরোটা বলো, রুমালি রুটি বলো, নান দিয়েও খেতে পারো, খারাপ লাগে না, দারুণ লাগে। এগুলো কিন্তু ভাত দিয়ে মোটেও ভালো লাগে না। তো তোমরা যারা রুটি পছন্দ করো, রুটি পরোটা, তাদের এটা দারুণ লাগবে। একবার অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেল পানির দো পেঁয়াজা। তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো জানিও। আর সবাই খুব খুব ভালো থেকো।